ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে শুরু হলো আজকের দিনটা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। আর আপনারা তো জানেন যে আমি জম্মুতে থাকি, এটা আমার একদম নিজস্ব বাড়ি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। প্রথমে আমি উপরে চলে এলাম, আর আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য কিন্তু পুরো বাড়িটা আমি আজকে ভালো করে মুছে নেব, ধুয়ে নেব। আর যেহেতু আমার বাড়িটা একটু বড়, সেই জন্য সব দিন তো হয় না, তাই আমি সপ্তাহে ২ দিন ৩ দিন পুরো বাড়িটা ক্লিন করার চেষ্টা করি। তো আজকে একদম সিঁড়ি থেকে নিয়ে উপর থেকে নিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে মুছে নেবো। এই দেখুন পুরোটা। তো মুছে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাবো ওপরে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এই দেখুন আমি উপরে চলে এলাম। আর এই যে আমার একটা ছোট্ট লেবু গাছে অনেক লেবু ধরেছে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে একটু আমি ছাদে ঠান্ডা হাওয়াতে ঘুরছিলাম। এত ভালো লাগছিল ঠান্ডা, ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম আপনাদেরও দেখাই। আর উপরে চলুন, উপরে কিন্তু গিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো পাহাড়টা আজকে দেখতে কেমন লাগছে। আর এই দেখুন আকাশটা আজকে, আর এই হলো পাহাড়টার পরিস্থিতি। খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু আমি স্নান-টান করে চলে এলাম নিচে। আর এই দেখুন আমার এই ছোট্ট গাছে অনেক ফুল হয়েছিল। তো আজকে ভাবলাম ফুলগুলো তুলে নিই। দিয়ে পুজো হয়ে গেছে। পুজো করার পরে যে শনিবারে আমি যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ১ম এ কিন্তু মেইন গেটে যে ফার্স্ট থাকে তার নিচে কিন্তু একটু রেখে দিতে হবে ফিটকারি। এতে নেগেটিভিটি দূর হয়। আর এই একটা, এটা হলো একটা কাঁচের বাটিতে ৫ টা লং, একটু লবণ, একটা কর্পূর আর একটু ফিটকিরি দিয়ে আপনার যতগুলো বাথরুম আছে বাথরুমে রেখে দিলে কিন্তু এটাও নেগেটিভিটি দূর করতে সাহায্য করে। তারপরে আমি পুরো পুজো করে পুরো বাড়িটায় দেখিয়ে দেব ধূপ। আর বলে দিই এটা একদম নিচে, মানে এটা নিচে আমি পুজোটা করে নেব। কারণ ঠাকুরঘর আমার নিচেই আছে। এখান থেকে এবার চলে যাব উপরে। এখানে রয়েছে হরি মন্দির। যেহেতু নিচে জায়গা নেই সেজন্য হরি মন্দিরটা আমি এখানে ব্যালকনিতে রেখেছি। এখানে পুজো করে নেওয়ার পরে পুরো বাড়িটায় দেখিয়ে দেব ধূপ। ধূপ দেখানোর পরে কিন্তু এবারে চলে যাব রান্নাঘরে। আর আমার ভিডিও কারা কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক প্লিজ করে যাবেন। তো এরপরে কিন্তু আমি বানিয়েছিলাম রুটি আর সবজি। তো এটা নিয়ে নিব, নিয়ে কিন্তু খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট। এই বছরে এপ্রিল মাসেও কিন্তু আমাদের এখানে ওয়েদার খুবই ভালো। এটা ১ম বার হচ্ছে যে এখনো এই এপ্রিল মাসে বরফ পড়ছে এখানে উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।